তাহার এক অন্তরঙ্গ বন্ধু ও সহকর্মী কালীবাবু ঘরের সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কুপথগামী ছিলেন। সেই জন্য হরিনারায়ণ বাবুর বড়ই দুঃখ হইল এবং তিনি বন্ধুকে কুপথ হইতে ফিরাইবার জন্য বহু বুঝাইলেন, কিন্তু কোনো ফল হইল না। তখন তিনি ভাবিলেন, বন্ধুকে যদি কোনো প্রকারে তাহার গুরুদেবের নিকট লইয়া যাইতে পারেন, তাহা হইলে সে আর কুপথে যাইতে পারিবেন। তাই একদিন তিনি বন্ধুকে বলিলেন, চল যোগীরাজের সহিত দেখা করিয়া আসি। বন্ধুটি কিছুতেই রাজি হইল না। বন্ধুটি কিছুতেই রাজি হইলেন না, বরং যোগীরাজ যোগীরাজ সম্বন্ধে নানা বিরূপ কথা বলিতে লাগলেন। হরিনারায়ণ বাবু তাহার বন্ধুর বড় হিতৈষী ছিলেন। তাহার বিশ্বাস, কোন প্রকারে বন্ধুকে একবার তাহার গুরুদেবের নিকট হাজির করিতে পারিলে আর সে ভুল পথে যাইতে পারিবে না। তাই তাহার গুরু সম্বন্ধে নানান বিরূপ কথা শোনা সত্ত্বেও তিনি বিফল মনোরথ না হইয়া চেষ্টা করিতে লাগিলেন। আমরা এটা করব না, আমি তো করবই না, আমি সঙ্গে সঙ্গে ত্যাগ করব। কিন্তু এনার আসলে ওনার কর্মে আছে, কারণ গুরু সম্বন্ধে ভুলভাল বলে তো তাকে আগে ত্যাগ করা হতো। আমি সঙ্গে সঙ্গে ত্যাগ করতাম, এত ধৈর্য আমার নাই। সবাই তো সমান হয় না। এইভাবে কিছুদিন চেষ্টা চালানোর পর বন্ধুটি একদিন রাজি হইল এবং সন্ধ্যার সময় উভয়ে গেলেন যোগীরাজের নিকট। যোগীরাজ তখন বহু ভক্ত পরিবৃত্ত হইয়া উপদেশ প্রদান করিতেছেন। উভয় বন্ধু আসিয়া প্রণাম করিয়া এক পার্শ্বে বসিয়া উপদেশ শুনিতে লাগিলেন। নানান জ্ঞানগর্ভ উপদেশ শ্রবণ করিয়া বন্ধুটির বেশ ভালো লাগিল এবং সেদিনের মতো চলিয়া গেলেন। পরের দিন কালীবাবু নিজেই তাহার বন্ধুকে বলিলেন, চল আজও যোগীরাজকে দর্শন করে আসি। মানে যে যেতে চাইতো না, বিদ্রুপ করতো। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।